আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম কাইফা নাকির, নিশ্চয়ই তাদের পূর্ববর্তীগণ অস্বীকার করেছে। পূর্ববর্তী উম্মতেরা মুসা ঈসা নবীর উম্মতেরা যেভাবে অস্বীকার করেছে, ফাকাইফা কানা নাকির, আল্লাহ পাক বলে কেমন হয়েছে তোমরা একটু খেয়াল করো। যারা আল্লাহকে মানে নাই তাদের অবস্থাটা খেয়াল করো। ফেরাউন রে পানিতে ডুবাইয়া মারছি, নমরুদের মশা দিয়া মারছি, কথা কন না? এক এক বাহিনীকে আল্লাহ এক এক ভাবে শাস্তি দিছে। তা আল্লাহ পাক বলে তোমরা একটু স্মরণ করো না, ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির, তোমাদের পূর্বে যারা আল্লাহকে মানে নাই, অহংকার করে চলেছে, আল্লাহর ইবাদত করে নাই, তাদের অবস্থা আমি কি করেছি একটু দেখো। একটা অবস্থার কথা তাফসীরের এই আয়াত থেকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। হযরতে লূত আলাইহিস সালাম একজন নবীর নাম, শুনছেন নি আপনারা? হ্যাঁ কথা কয় না রে। লূত আলাইহিস সালামের নাম শুনছেন? কোরআন শরীফে 25 জন নবীর নাম আছে। কয়জন? এর মধ্যে একজন হলো হযরত লূত পয়গম্বর, লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালাম ইসলাম প্রচার করে, নিজের ঘরের বিবি ঈমান আনে না। নিজের বিবি যতই বুঝায়, বউ কয় উল্টা। আমরাও খাররা বহুত আছে। কেমন? স্বামী কয় নৌকাত বোট দিস, বউ কয় জীবন গেলিনি নৌকাত দিব, আয় দানও দিও। ঠিক নেই? বোট লইয়া বোটের আগের দিন স্বামী স্ত্রীর মধ্যে বেজাল লাগে। আসেন এরকম দুই ভাটি। তো লূত আলাইহিস সালাম কয় আল্লাহ এক। লূত নবীর বিবির নাম ছিল ওয়াইলা। ওয়াইলা কয় না না এত কথা কইও না, আমি মূর্তি পূজা করব। তখনকার সময়ে নবীরা বিধর্মীদেরকে বিয়ে করাও জায়েজ ছিল, কারণ নবীরা বিয়ে করবে কারণ নবীরা মাত্র আসছে, মুসলমান তো নাই, তো একজন তো বিয়ে করতে হয়। তো বিধর্মীদেরকে বিয়ে করাও জায়েজ ছিল। লূত আলাইহিস সালামের বিবি বিধর্মী। লূত নবী বহু বুঝায়, এরা বুঝতে চায় না। এরা এমন পাপ শুরু করছে সমাজের মধ্যে, জেনা, ব্যভিচার, অত্যাচার, পুরুষে পুরুষে জেনা শুরু করছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। এটার নাম হলো কাউমে লূত। কাউমে লূত, লূত নবীর আমরের বংশধর। আমার আল্লাহ বলে ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির, হুজুর আপনার পূর্ববর্তী লোক যারা আল্লাহর আইনকে অস্বীকার করেছে, দেখেন তাদের অবস্থাটা কি হয়েছে। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালামের আমলে পুরুষে পুরুষে জিনাটা কিভাবে শুরু হলো? শয়তানে শুরু করলো। কে? জোরে বলেন না। একদিন একজন মানুষের একটা গাছের বাগান, সকালে যায় দেখে, তাফসীরে আসছে গাছের বাগান সারা লাগাইছিনি, সারার একটা মাথাও নাই, কে জানি সব গাছের সারা ভেঙে গেছে। আচ্ছা মনে দুঃখ লাগবো নি? কত আশা করি গাছের সারা লাগাইলেন, সকালে মাথা একটাও নাই, সব ভেঙে ফেলাইছে। এই গৃহস্থে ফাহারা দেয়, কে এমন করে? পরের দিন আবার গাছের সারা লাগাইয়া একদম গভীর রাত্রে আইসা গাছের আড়ালে বৈশা পাহারা দেয়। দেখতেছে একটা যুবক ছেলে, সুন্দর চেহারা, নাটুস টুটুস এক যুবক ছেলে, সে গাছের মাথাগুলা ভাঙতে আসছে। এই তুমি কে? তুমি কে? আমার গাছ ভাঙো কেন? এটা কইছে এই যুবকে দিছে দৌড়, লাগ পায় না। পরের দিন আবার পাহারা দিতেছে। আমগো দেশে দেখবেন গৃহস্থর লগে না হাইলে মুরগারে বাড়ি দেয়, আসেনি? পারানো গৃহস্থর লগে মুরগার কি দোষ? এটা মেরে লেছে বাড়ি দিয়ে, ঠিক কিনা? মানুষ কত জানোয়ার, বাপর লগে না পাইলে ছোট বাচ্চার উপর আঘাত করে। ওই যে কুমিল্লা গত বছর কুমিল্লা কি পারিবারিক ঝামেলা, ছোট বাচ্চা ঘরের দরজা খেলে এক যুবক আইসা, পাশের ঘরের লোক আইসা এই বাচ্চাটারে ইট দিয়া মাইরা ফিটটা, এই ছোট বাচ্চা কত 2 বছর 2.5 বছর, এই বাচ্চার কোনো দোষ আছে? মানুষ কত ফাসান, কত জানোয়ার। গত 5-6 দিন আগে দেখলাম পুলিশের সামনে নিজের ভাই বাইরে জবা করে দিচ্ছে।
এটা আপনারা দেখছেন? নিজের ভাইকে জবাই করে দিস। মানুষের এখন হায়া ভায়া বলতে কিচ্ছু নাই। নিজের মায়ের পেটে ছুরি চালায়, নিজের মাকে মেরে ফেলে, নিজের বাবাকে মেরে ফেলে। জীবনও শুনি নাই কোনো বাঘ মাকে মারতে, কোনো কুত্তায় মারতে শুনি নাই। কুত্তা, গ্রাম্য ভাষা বলবো, কোন কুকুর পর্যন্ত তার বাবার উপরে আক্রমণ করে না। আর মানুষ মা বাবার উপর আক্রমণ করে। এরা যেই পশু চাইতে আরো খারাপ হয়ে গেছে, এটা প্রমাণ পাওয়া যায়। কথা কন ঠিক কিনা? এখন ওই যুবক চলে গেছে, পরের দিন আবার গাছের মালিক আইস গিয়া যেদিক দিয়ে দৌড় দিছে, আমি হেই ফটো চাই দাঁড়াই। এটা কে গা ধরতে, এবার গাছটি ভাঙে। এইবার পরের দিন আবার এদিকে দাঁড়া দৌড়াই, দৌড়ন হয়েছে, আবার দৌড় দিছে। দূরে যাই কয় আমি আপনার প্রত্যেক দিন গাছ ভাঙ্গে ফেলাম। তা আমি তোর কি ক্ষতি করছি ক? আমার গাছ কেন ভাঙ্গ? বলে একটা শর্তে আমি গাছগুলো ভাঙবো না। বলে কি শর্ত? বলে আমি একজন ছেলে মানুষ, তুমিও পুরুষ মানুষ, পুরুষে যদি জেনা কাজ করো, খারাপ কাজ করো, তাইলে আমি এটা তোমার গাছ ভাঙ্গা বন্ধ করব। পরে সে তার বাগান রক্ষা করার জন্য এই পুরুষে জিনা শুরু করছে। সেখান থেকে একজন, দুইজন, তিনজন বাড়তে এই কাওমুলুতের আমলে মহিলাদের কাছে যাওয়া পর্যন্ত বন্ধ করে দিছে। পুরুষে অন্যায় কাজ শুরু করছে, যেটা আমাদের দেশের মধ্যে কিছু ওয়াবিগের মধ্যে দেয়া যায়। ঠিক কিনা? আরে ভাই কথা কয় না কেন? ওয়াবি মাদ্রাসা, নাউজুবিল্লাহ বলেন। আবার দেখি অনেক গাড়ি এনে যায় হুজুরে জুতা দি ফিরে। এটা কি হুজুর না টাউট? জোরে কর না, হুজুর না টাউট? তুই তোর বাচ্চার শিক্ষক, তুমি তো শ্রদ্ধা করে থাকার কথা, ইজ্জত পাওয়ার কথা। তোমাকে গার্ডিয়ানে সালাম দিব, সালাম করবো, হাদিয়া দিব, সম্মান করবো, খানা খাওয়াইবো, তোমার জুতা মারে। তুমি এমন কি কাম করলা? ঠিক কিনা? আর আরেকটা জিনিস আপনারা খেয়াল করেন তো, আমরা মাঝে মাঝে এগুলোর বিরুদ্ধে বলি যেন হেদায়েত হয়। একটা কাউমি আলেম, যত বক্তা আছে এই দেশে কাউমি হুজুর, কোনদিন একটা কাউমি আলেম কোন মাহফিলে ওই কথা বলছিনি যে পুরুষে জানাবা বিচার করিও না, এগুলো জায়েজ না, এগুলো করিও না, কয়নি কোনদিন। এগুলো এত নিকৃষ্ট। আর আমার সমাজের সুন্নি মানুষগুলো ছেলে ফেলে নিয়ে এই মাদ্রাসাত ভর্তি করা, হ্যাঁ হড়া ভালো হয়। নাউজুবিল্লাহ কোন? পড়া ভালো না কি ভালো এটি আমরা বুঝি। ওখানে নবীর দুশ্মন তৈরি করে, যারা সরকারি স্থাপনা ভেঙে দেয়, রেল লাইনে আগুন দেয়, সরকারি ভবন ভেঙে দেয়, যারা সম্মানী ব্যক্তির ছবি পড়া দেয়, সম্মানী মানুষকে অপমান করে, এরা হলো এই দল। কথা কন্যা ঠিক কিনা? একজন সুন্নি আলেম, সুন্নি ছাত্র সেনা, ইসলামিক পন, সুন্নি আহলে সুন্নাতের আলেমদের বিরুদ্ধে এরকম বাংসুর, জ্বালাও পোড়াও কোন একটা মামলা আছে? একটা সাইকেলের হাওয়া ছাওয়ার মামলাও নাই। কারণ ইসলাম কখনো এরকম মারামারি, কাটাকাটি, জঙ্গিবাদী, সরকারি স্থাপনা, সরকারি সম্পদ নষ্ট করা, এটা ইসলাম সাপোর্ট করে না। এখন কি হলো ঘটনা? আমার আল্লাহ বলেন ফাকাইফা কানা নাকির ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। পূর্ববর্তীদেরকে কিভাবে আল্লাহ ধ্বংস করেছে তোমরা একটু লক্ষ্য করলেই বুঝবা। পূর্বের লোকগুলো আল্লাহকে না মানার কারণে তাদের কি অবস্থা হয়েছে। ওয়াইলা লূত আলাইহিস সালামের বিবি, লূত নবীর বিরুদ্ধে মিছিল লয়ে বাইরে। নাউজুবিল্লাহ। আচ্ছা, আমরা খাটরা গ্রামে স্বামীর বিরুদ্ধে দি বেগমে মিছিল লয়ে আলামে উপায় আসেনি? লূত আলাইহিস সালামের বিরুদ্ধে মিছিল। এমন টাইমে আল্লাহ পাক লূত নবীর দরবারে জিবরাইল আমিন সহ আরো 9 জন, মোট 10 জন ফেরেশতা পাঠাইছে। সুবহানাল্লাহ কর। ক্বালু লা তাখাফ ইন্না উরসিলনা লা কাওমি লূত।
আল্লাহ পাক বলেন, ফেরেশতারা বলে ভয় পাবেন না, কওমে লূতের কাছে আমরা প্রেরিত হয়েছি। 10 জন ফেরেশতা মানুষের শুরুতে লূত নবীর ঘরে আইসা কথাবার্তা বলতেছে, কেমনে কেমনে এদেরকে ধ্বংস করা যায়, এরা অন্যায় করে, এরা অপরাধ করে, পুরুষে পুরুষে ব্যভিচার করে, জেনা করে, এদেরকে এই অন্যায় থেকে হেফাজত করা দরকার, কিভাবে এদেরকে ধ্বংস করা যায়। লূত নবীর সাথে কথা, ভিতরের রুমের থেকে আর লূত নবীর বিবি যেন খবর পাইছে আসমান থেকে ফেরেশতা আইছে এই এলাকা ধ্বংস করে দিবে, বাইরের দরজা দিয়া, কেমন পিছনের দরজা দিয়া বিবি বাইরে লোকজন লইয়া লাঠি ছোড়া লইয়া আইছে, ফেরেশতা করে ফিরে মেরে ফেলাইব। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এটা কওমে লূত, এটার নাম কি? কওমে এই জাহিল। এরা দরজা ধাক্কাইতেছে, লূত নবী দরজা ধরে বসে রয়েছে। জিবরাইল আমিনকে হুজুর ছাইরা দেন, কয় না, আপনারা আমার মেহমান, আপনাদেরকে তারা অপমান করবে, আমি এটা চাই না, আপনারা চলে যান, আপনারা গায়েব হয়ে যান। জিবরাইল আলাইহিস সালাম বলে, লূত নবী আমরা গায়েব হইতে আসি নাই, আমি জিবরাইলের মানুষের শুরুতে দেখছেন, আমার মূল শুরুটা আপনি দেখেন নাই। আমারে আল্লাহ 600 পাখা দিছে, একটা পাখা দিয়া বাড়ি দিলে এই কওমে লূতের এলাকা সহ উইড়া কোন দেশে যাইব গা। এরা আমার লাঠি লইয়া আইছে মারতো, আপনি শুধু দরজাটা খুলে দেন। সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালাম দরজাটা খুলে দিল, এরা ঢুকতে চাইছে, জিবরাইল পাখা দিয়ে একটা বাড়ি দিছে, অর্ধেকটি অন্ধ হয়ে গেছে, এক বাড়িয়ে অন্ধ। সুবহানাল্লাহ। বলেন সেই জিবরাইল এখনো আছে কিনা? সেই আল্লাহ আছে কিনা? সেই ক্ষমতাও আছে কিনা? আল্লাহ কয়, জিবরাইল এদেরকে রাখবো না, ধ্বংস করে দাও এই কওমে লূত। জিবরাইল বলে, আল্লাহ কিভাবে? বলে, তুমি পাখা দিয়ে দুই দিকে আঘাত করো। জিবরাইল আমিন পুরা শহরের দুই পাশে পাখা দিয়ে দুইটা আঘাত করলো, দুই পাশে মাটি সরে গেল পাখার আঘাতে। আমরা গাছের চারা যেইভাবে দুই দিক দিয়া গর্ত করে এইভাবে হাতে তুলে ফেলাই, জিবরাইল আমিন পুরা লূত পয়গম্বরের এলাকা কয়েকশো কিলোমিটার এলাকা পুরাটা জিবরাইল নবী, জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা এইভাবে পাখার উপরে তুললা একদম আকাশের কাছে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতারা মুরগির ডাক শুনছে, এত কাছে নিয়ে গেছে। জিবরাইল বলে, আল্লাহ কি করব? আল্লাহ বলে, জিবরাইল তোমার হাতের থেকে এইটারে উপর করে একটা আছাড় দাও। সুবহানাল্লাহ বলেন। এই পুরা শহর জিবরাইল আমিন উপর করে আছাড় দিছে, এমন জোরে আছাড় দিছে ওই শহর সাগর হয়ে গেছে। সেই সাগর এখনো আছে, ওই সাগরের পানির ঘনত্ব বেশি, ওই সাগরের পানির উপরে মানুষ বাইসে থাকতে পারে, ডুবে না। আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী সাহেব ওই সাগরটারে ভিডিও করে কাফেলা অনুষ্ঠানে দেখাইছিল, সাগরের পানির উপরে মানুষ ইতিহাস শুয়ে তা ডুবে না। এটা সেই সাগর। কওমে লূত পুরুষে পুরুষে জানা করার কারণে ওই এলাকাকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। আমরা বাংলাদেশের সরকারের কাছে, বাংলাদেশের মানুষের কাছে এটা আবেদন করি, অনতিবিলম্বে যেই প্রতিষ্ঠানে ছেলেদের সাথে পুরুষের সাথে অন্যায় করা হয় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। না হলে আল্লাহর কোরআন বলে, যেখানে ব্যভিচার হয়, জানা হয়, ওই এলাকাকে আল্লাহ ধ্বংস করে দেয়। চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা নবী আমার জীবন মরণ, নবী আমার জানের জান, কত সুন্দর সুরত আপনার দিল মাওলা সুবহানাল্লাহ। হুম্মা সাল্লি
আলা আলে সাইয়্যিদিনা। কি বাবা আপনাদের বেশি কষ্ট হচ্ছে? আমার আল্লাহ পাক বলেন আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা ওয়া ইয়ামসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আমার আল্লাহ বলে আওয়ালাম ইয়ারাও, এই দুনিয়ার মানুষ কি দেখে না? ইলা তৈরে পাখির দিকে, এটাকে তোমরা পাখির দিকে নজর দাও না? ফাওকাহুম তাদের উপরে যে পাখি উড়ে, সাফাতি ওয়া ইয়াকবিদনা, কিভাবে পাখি একবার পাখাগুলো মেলে আবার পাখাগুলো বুঝায়, আবার মেলে আবার বুঝায়। একটু লক্ষ্য করে দেখো না, তোমাদের মূর্তির ক্ষমতা তো সেখানে নাই, তোমাদের ক্ষমতাও সেখানে নাই। আল্লাহ তাবারাকা তাআলা বলে মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, এটা একমাত্র আল্লাহই পারে, আর কেউ পারে। অনেক পাখি আছে দেখবেন উড়াল দিছে উঠতেছে, আমার স্থির হয়ে দাঁড়িয়ে আছে, দেখছেন? আল্লাহ এই কথা কোরআনে কয় একবার পাখা মেলে আবার চুপ করে, আবার দেখবা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তাকে কে স্থির করে রাখলো? তোমাদের দ্বারা সম্ভব না, এটা একমাত্র সম্ভব ইল্লার রহমান, আল্লাহর দ্বারা। কার দ্বারা? আল্লাহর সৃষ্টিকে বোঝানোর জন্য আল্লাহ এভাবে বলতেছে ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর, নিশ্চয়ই তিনি সব কিছু দেখে। দেখে কিনা? কখন পাখিয়ে পাখা মেলে, কখন পাখা বন্ধ করে। আমরা যে রাস্তায় হাঁটি আমাদের হাত নড়েনি? নিজে লড়ান না, আসলে লড়ে। হাত যে নড়তেছে আমরা কইতে পারুন? হাত বাঁধতে দিলে হাঁটতে পারবেন? এই যে হাত নড়ে, পাখি যেরকম পাখা না লড়াইলে সামনে হইতে পারে না, আমরা হাত না লড়াইলে এত তাড়াতাড়ি হাঁটতে পারবো না। দেখবেন হাত বাঁধে দিলে দৌড় দিতে পারবো তাড়াতাড়ি। এই হাতের মধ্যে একটা বাতাস ধরে, ওইটা একটা শক্তি আছে। আল্লাহ কয় তুমি যে হাঁটো, তোমার হাত কোনটা আগে যায় কোনটা পিছে যায়, তোমার হাত দৈনিক কতবার নড়ে তুমি নিজেও জানো না। আমি আল্লাহ এই হিসাবটাও রাখি। রাখিনি? আমগো হাত যে লড়ে এই হিসাবটা রাখিনি আল্লাহ? আমার আল্লাহ বলেন আম্মান হাযাল্লাযী হুয়া যুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। আমার আল্লাহ বলেন আম্মান হাযাল্লাযী হুয়া যুনদুল লাকুম, রে পৃথিবীর মানুষ, আল্লাহ এমন তোমাদের জন্য সে আল্লাহ যিনি অনেক বাহিনী রেডি করে রেখেছে। ইয়ানসুরুকুম মিন দুনিল্লাহ, ওই বাহিনী যখন ধরবে আল্লাহ ছাড়া আর কেউ তোমাদেরকে সাহায্য করতে পারবে? আসেনি বাহিনী? এই বাহিনীদের মধ্যে একটা বাহিনী হলো করোনা ভাইরাস। কি ভাইরাস? করোনা ভাইরাস কিন্তু এটা প্রাণী, এটা চোখ আছে, মুখ আছে, দাঁত আছে, পাও আছে, কিন্তু আমরা খালি চোখে দেখি। আমার আল্লাহ বলেন এমন কিছু বাহিনী আছে ইয়ানসুরুকুম মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া ওই বাহিনীর থেকে তোমাকে কেউ সাহায্য করতে পারবে না। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর, কাফিররা কেল ধোঁকার মধ্যে আছে, বুঝে না বুঝে না বুঝে না। আল্লাহ বলে কাফেররা বুঝে না, নিজেরে নিজে ধোঁকা দেয়। নিজে যারে পূজা করলো, তুমি এই ভগবান রে কইলা, মূর্তি রে কইলা, এ মূর্তি আমারে স্বর্গে নিও, স্বর্গে নিও। ওমা পূজা শেষ, তুমি নিয়া কান্দে কইরা পানিতে ফালাও, ডুবাইয়া মারো,
তোমারে স্বর্গে নেওয়ার কথা, তুমি তারে স্বর্গে নিলা কা? বুঝেন নাই? পানির পাড়া ডুবা মানে মূর্তিরে স্বর্গে ফালাইছ, যে আরে তোমারে নেওয়ার কথা তুমি তারে কান্ত করে নিলা। এই জন্য আল্লাহ পাক বলেন কোরআন শরীফে যে ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর, বিধর্মীরা কাফেররা বুঝে না, নিজেকে নিজে ধোঁকা দিচ্ছে, ঠিক কি না? নিজেকে নিজে। আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহু বাল্লাজ্জু ফি উতুওয়িন ওয়া নুফুর। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন কেমন আছে তোমাদেরকে জীবিকা দিবে আমি আল্লাহ ছাড়া? কে এমন আছে তোমাদেরকে জীবিকা দিবে আমি আল্লাহ ছাড়া? আমি আল্লাহ যদি রিজিক বন্ধ করে দেই, এই রিজিক দেওয়ার মতো আর কেউ আসেনি? কেউ আছে? আল্লাহ বলেন আমি তোমাদেরকে রিজিক বন্ধ করে দিলে ওই রিজিক আল্লাহকে ছাড়া আর কেউ তোমাদেরকে দিতে পারবে না, একমাত্র আল্লাহ তোমাদেরকে রিজিক দিতে পারে। তোমরা রিজিক চাইবা শুধু আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলেন বাল্লাজ্জু ফি উতুওয়িন ওয়া নুফুর। রে যারা অবাধ্য, যারা আল্লাহকে মানে না, তারা সব সময় ঘৃণার মধ্যে থাকবে। দুনিয়াতেও তারা ঘৃণা পাবে, মরার পরেও তারা ঘৃণার মধ্যে থাকবে যারা আল্লাহকে মানে না। সত্যি করে কন্ত, যেই লোকে মুসলমান হইয়াও নামাজ পড়ে না, বড় নেতা হইলেও মানুষ কি মন থেকে তারে ভালোবাসেনি? এবার তো নামাজে পড়ে না, কি নেতা উপরে বুঝায় আমি আপনার কর্মী, কিন্তু হাকিকতে ভিতরে ভালো জানা আমগো সারা নামাজে পড়ে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে দুনিয়ার মধ্যেও তারে ঘৃণা করে, কবরেও সবাই তাকে ঘৃণা, ফেরেশতারাও ঘৃণা করবে। চিৎকার দিয়ে কন্যা নাউজুবিল্লাহ। আফামাইয়ামশি মাকিবান আলা ওয়াজহিহি আহাদা আম্মাইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিম মুস্তাকিম। আমার আল্লাহ বলেন সেই ব্যক্তি আপন মুখমণ্ডলের উপরে যে বর দিয়ে কুজু হয়ে চলে। কিভাবে কুজু হয়ে চলে? না সামনে দেখে, না পিছনে দেখে, না ডাইনে দেখে, না বামে দেখে। এমন কিছু মানুষ পৃথিবীতে আছে চোখ থাইকাও দেখে না, মুখ থাইকাও বলে না, কান থাইকাও শোনে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে সম্মন বকুমন অমিয়ন ফাহুম লা ইয়ারজিউন। এরা চোখ থাইকাও দেন্দা, হ্যাঁ চোখ থাইকাও আন্দা, কান থাইকাও দেন্দা, মুখ থাইকাও বোবা। এরা ফিরবে না। কে কয়? জরাবান কে? তাহলে বোঝা গেল চোখ থাইকাও কানা আছে, আসেনি? যে দেখেও দেখে না, কান থাইকাও দেন্দা, আসেনি? কে বলে? আল্লাহ। তা আমরা কি এরকম লোক? আমরা তাফসীর শুনিনি। শুননা মানলে আপনার কান ঠিক আছে, যদি না মানেন আপনি কান থাইকাও দেন্দা। কে বলে? এখন আমি যদি আপনাদেরকে এই দেন্দা এদিকে সেটতে যাবেন, এই আমার দেন্দা কই দেন, আল্লাহ যে বলছে অন কি কইবেন? তুই সুদ খাবি, সুদের ওয়াজ শুনছস, এরপর সুদ খাবি, তুই দেন্দা। অমুক জায়গায় গেলে পাপ হবে, চোখ চোখ গেছে তোর ওখানে পাপের চোখ, এরপর তুই গেলি দেখলি, তুই আন্দা। সমাজে এমন কিছু কাজ চলে, তুমি ইচ্ছা করলে বাধা দিতে পারো, কিন্তু দেও না। আল্লাহ কয় তুই মুখ থাইকাও বোবা। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন যারা এমন আছে চোখ থাইকাও বোবা, মুখ থাইকাও বোবা, চোখ থাইকাও আন্দা, কান থাইকাও দেন্দা,
আল্লাহ পাক বলে তারা কেমনে চলে কেমনে চলে, তারা সামনেও কিছু দেখে না, পিছনেও কিছু দেখে না, ডাইনেও কিছু দেখে না, বামেও কিছু দেখে না। এই হলো এক পার্টি। তারা এমন সোজা পথে চলে। এমন কিছু মানুষ আবার সমাজে আছে যাদের কান ঠিক আছে, কান থাইকাও শোনে না, মানি অন্যায় কথা শুনবে না। সুবহানাল্লাহ। যাদের চোখ ঠিক আছে, চোখ থাইকাও দেখে না, মানে পাপের কিছু দেখে না। যাদের মুখ ঠিক আছে, মুখ থাইকাও ফায়সা কথা বলে না, গালিগালাজ করে না। আল্লাহ পাক বলে তারা এমন সরল, আম্মাইয়ামশি সাউইয়া, সামনে পিছনে ডাইনে বামে যখন হাঁটে এদেরকে সহজ সরলের মতো মনে হয়, ডাইন বাম কিছু বুঝে না। আলা সিরাতিম মুস্তাকিম, অথচ তারা সরল পথের উপরেই আছে। মানুষ ঠাট্টা করে সিধা গাদা কইতে পারে, আল্লাহ কই এই লোকটাই হাকিকতে ভালো পথে আছে, ভালো পথে, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন। সুবহানাল্লাহ। কোন আল্লাহকে নবী আপনি বলুন, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াজালা লাকুমুল সামআ ওয়াল আবসারা, তোমাদেরকে কানওয়ালা বানাইছেন, চোখওয়ালা বানাইছেন। কে? আল্লাহ। কথা কন না, কে? আল্লাহকে তোমাদেরকে আমি বানাইছি, এরপরে কানওয়ালা বানাইছি, চোখওয়ালা বানাইছি, আর তোমাদেরকে আমি অন্তর্দৃষ্টি দান করেছি। ওয়াল আফিদা, অন্তর্দৃষ্টি, বিবেক, বুদ্ধি আমি তোমাদেরকে দান করেছি। কালিলাম মা তাশকুরুন। আল্লাহ পাক বলে এত কিছু দেওয়ার পরেও খুব কম সংখ্যক লোক আছে যারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। চোখ দিছে, সবাই শুকরিয়া আদায় করে কেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে অনেক কম সংখ্যক লোক আছে, কালিলাম মা তাশকুরুন, যারা শুকরিয়া আদায় করে না। আমি তারে চোখ দিলাম, এই শুকরটা আদায় করে না। আমি তারে মুখ দিলাম, এই শুকরিয়া আদায় করে না। আমি তারে পাও দিলাম, এই শুকরিয়া আদায় করে না। শুধু খাইলাম না খাইলাম না, আল্লাহ আমারে দিল না দিল না, ঠিক কিনা? আল্লাহ আমারে দিছে দিছে, এরম বলেন না, খুব কম। আল্লাহ বলে আর আমি যে দিছি, হ্যাঁ, এটা না তোমরা আলোচনা করবা। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমি যে নেয়ামত তোমাদেরকে দিয়েছি, এই নেয়ামতগুলো তোমরা মানুষকে বলো। সুবহানাল্লাহ বলেন। কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন। আল্লাহ পাক বলে তিনি সেই আল্লাহ যিনি তোমাদের জন্য পৃথিবী বানাইছে এবং তোমাদেরকে পৃথিবীর থেকে আবার কিয়ামতে উঠাইবে, ঠিক কি না? আল্লাহ পাক বলেন ওয়া ইয়াকুলু মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। আমার আল্লাহ বলে ওই লোকগুলো ডেকে ডেকে বলবে যারা আল্লাহকে মানে না, পরকাল মানে না, তা ডেকে ডেকে বলবে মাতা হাযাল ওয়াদু, তোমার আল্লাহ যে বলেছে ওয়াইলাইহি তুহশারুন, কিয়ামতের ময়দানে তোমাদেরকে একত্রিত করবে, কবে সেই ওয়াদা পূরণ হবে? কবে কিয়ামত হবে? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যিকার সতর্ককারী হও তাহলে আমাদেরকে বলো কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে। আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, নবী গো আপনি বলে দেন কিয়ামত কবে হবে এটা শুধুমাত্র আল্লাহ জানে। কে জানে? কাফেররা আল্লাহকে মানে না, আল্লাহ নবীকে রে না মানলে তোকে বিচার হইব, কিয়ামতে সাজা হইব। কাফেররা তো কবে হইব কিয়ামত? কব আল্লাহকে হুজুর আপনি বলে দেন ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, কিয়ামত কবে হবে এটা কার কাছে জানা? এটা কে জানে? তো আপনি কে?
এবার নবীর জিজ্ঞেস তো আপনি বলার কি? আল্লাহ কিয়ামত করব যা করব আল্লাহ না বলবো, আপনি বলেন কেন? আমার আল্লাহ বলে হুজুর আপনি বলে দেন ইন্নামা আনা নাযীরুম মুবিন, নিশ্চয়ই আমি হলাম প্রকাশ্য সতর্ককারী, ভয় প্রদর্শনকারী। আল্লাহ রসুল হিসাবে আমারে পাঠাইছে। আল্লাহ তোমাদের সামনে সরাসরি আসে না, আমাকে পাঠাইছে আল্লাহ প্রতিনিধি করে। আমাকে যদি মানো আল্লাহ মানা হইবে। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ফালাম্মা রাআউহু যুলফাতান সিয়াত উজুহুল লাযিনা কাফারু ওয়া কিলা হাযাল্লাযী কুনতুম বিহি তাদউন। আল্লাহু আকবার। তারা বলবে কিয়ামত কবে কবে কবে? নবী আপনি বলে দেন ফালাম্মা রাআউহু যুলফাতান সিয়াত, যখন কিয়ামত তাদের কাছাকাছি চলে আসবে, উজুহু তাদের চেহারা আরেক দিকে ঘুরে ফেলবে। আল্লাযিনা কাফারু, যারা কিয়ামতকে মানত না, অস্বীকার করত, হুজুরদের ওলামায়ে কেরামদের কথাগুলো মানত না, তাদের চেহারা বিকৃত হয়ে যাবে। এমন কিয়ামতের দৃশ্য দেখবে যখন পাহাড়গুলো ঘুরতে থাকবে, দুনিয়াটা ওলটপালট হয়ে যাবে, দুনিয়ার ভিতরে জিনিসগুলা বাইর হয়ে যাবে, আকাশ জমিন সব সমতল মরুভূমি হয়ে যাবে, সাগর পাহাড়গুলো এক মরুভূমি হয়ে যাবে, তাদের চেহারা বিলীন হয়ে যাবে। ওয়াকিলা, তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে হাযাল্লাযী কুনতুম বিহি তাদউন, তোমরা নবীদেরকে বলেছ কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে, এই খবর দেওয়ার জন্য। এই দেখো কিয়ামত শুরু হইয়া গেছে। আল্লাহ বলবে তোমরা তো দেখতে চাইছো, এই দেখো এই আকাশ উঠতেছে, পাহাড় ঘুরতেছে, মানুষ উঠতেছে, জাহান্নাম আসতেছে, বিচার শুরু হয়েছে, পিটাপিটি শুরু হয়েছে, এটা হইলো কিয়ামত। আল্লাহ তখন বলবে কিয়ামতের ময়দানে বলবে ওয়াকিলা হাযাল্লাযী কুনতুম বিহি তাদউন। সুবহানাল্লাহ বলেন। قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم। আরজুরাকান আল্লাহু আকবার। আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন যখন এইভাবে তাদেরকে বলা হবে এই হলো কিয়ামত, কুল আরাইতুম ইন আহলাকানি আল্লাহ, নবী আপনি বলুন ভালো ভালো দেখতে চাইছো, এখন দেখো। সুবহানাল্লাহ, এখন দেখো আল্লাহ কিভাবে সব কিছু ধ্বংস করে দিচ্ছে, তোমরা এখন ভালোভাবে দেখো। ওয়ামাম মাইয়া আও রাহিমানা, আর যাদের উপরে আল্লাহ দয়া করেছে, যাদের উপরে আল্লাহর মায়া আছে, তাদের অবস্থা কত ভালো। যাদের উপরে আল্লাহর দয়া নাই, যাদের উপরে আল্লাহর মায়া নাই, তাদের অবস্থা কিভাবে হয়েছে। এক পার্টি ধ্বংস হয়ে গেছে, এক পার্টি ভালো অবস্থায় আছে। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। ফামাইয়ুজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলে কে আছে রে সেই দিন তোমাদেরকে এই কঠিন শাস্তি থেকে রক্ষা করবে? কেউ তোমাদেরকে রক্ষা করার থাকবে না, একমাত্র আমি আল্লাহ সেদিন বিচার। এটা জোরে কান্না সুবহানাল্লাহ। قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين।
নবী গো কুল আপনি বলেন, ও নবী আপনি বলেন, হুয়ার রহমান, তিনি সেই আল্লাহ সেই রহমান, আমান্না বিহি, যার উপর ঈমান এনেছি। সুবহানাল্লাহ কোন, আপনি বলেন আমি সেই আল্লাহর উপর ঈমান এনেছি। ওয়ালাইহি তাওয়াক্কালনা, ওই আল্লাহর উপরে আমাদের ভরসা। ভরসা কার উপর? আল্লাহর উপর। জোরে কোন, ইফতারের দোয়ার মধ্যে আসেনি ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা, আসেনি? ওয়া তাওয়াক্কালতু, আমার ভরসা, আলা রিজকিকা, তোমার রিজিকের উপরে। ওয়া আফতারতু বিরাহমাতিকা, আমি তোমার দেওয়া রহমতের রিজিক দিয়ে ইফতার করতেছি। এটা যে রোজা রাখে সে বরকত পাবে, যে রোজা রাখে না তার দোয়ায় কি আর ইফতারি কাল খাইলো? কথা কন না, যে রোজা রাখে না তার ইফতারি আরো বেশি লাগে। কি মুন্সি ভাই কি কন? সারাদিনও খাইছে, ইফতারের টাইমও আরো এক বল তার লাগে। এই কথা কন ঠিক কি না? এই যে কষ্ট করতেছে এখন দানের জমিন এরকম কাজ করতেছে, এটি আমরা বুঝিও, আমরা বুঝি। হুজুরও দেখলে বিড়ি গুঞ্জাইলেও বুঝি। কি কন? ভয় করবো কাকে? জনগণ কাকে? আমার আল্লাহ বলেন ভরসা একমাত্র আল্লাহর উপরে। ফাসাতালামুনা মান হুয়া ফি দালালিম মুবিন, সুতরাং এখনই জানতে পারবে। আল্লাহ কয় এতদিন কইছো কিয়ামত কিয়ামত, তোমরা কইছো তোমরা ঠিক আছো, মুসলমানরা কইছে মুসলমান ঠিক আছে, তোমরা কইছো মুফতি হারাইবো, মুসলমান কইছে আল্লাহ হারাইবো। আল্লাহ পাক এখন কি বলে কোরআনের আয়াতে? ফাসাতালামুনা মান হুয়া ফি দালালিম মুবিন, আজকে কিয়ামতে বুঝবি কে আসলি সঠিক কে আসলি ভুল। আল্লাহ বলে আজকে বুঝবি। যারা নবীদের কথা মতো চলছে, নবীদেরকে মহব্বত করেছে, তাদের চেহারা পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল হবে। আর যারা নবীদের কথা মানে নাই, তাদের চেহারা কালো হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। কোন দিন? সবাই কোন কোন দিন? কিয়ামতের দিন। এই শেষ আয়াত সূরা মুলকের শেষ আয়াত। আল্লাহ পাক বলেন কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। আল্লাহ কা কুল, হে নবী আপনি বলেন, আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরা, এরে তোমরা একটু লক্ষ্য করে দেখো, সকালে তোমাদের পানি ভূগর্ভের দিকে চলে যায়, পানিটা মাটির নিচে চলে যায়। পামাইয়াতিকুম বিমাইম মাইন, কে আছে তোমাদের চোখের সামনে পানিটা নিয়ে আসতে পারবা বালতি ভরে? কথাটা ভালো করে বুঝেন। আল্লাহ পাক বলে সকালে দেখবা গাছের পাতায় পাতায় পানি জমেছে। আজকে সকালে তো কুয়াশা পড়ছে, আবার বৃষ্টি হইলে পানি আসে। আমার আল্লাহ বলেন এই পানিগুলো মা ও কম গাওরা, ভূমির নিচে চলে যায়। ফামাইয়াতিকুম বিমাইম মাইন, ভূমির নিচে যে পানিটা চলে যায় ওটাকে বের করে দিতে পারবা এমন কে আছো? তোমাদের দ্বারা তো সম্ভব না, কিন্তু আমি আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে আবার ভূমির পানি আকাশে উড়াইয়া মুহূর্তের মধ্যে সারা দুনিয়া ভিজিয়ে দিতে পারি। পারেনিও? তিনি কে? একটু আগে রোজ আমার মুহূর্তের মধ্যে আকাশটা গুম করে একটা ডাক দিয়া কইতে নেই পানি আইলো, ঠিক কিনা? আল্লাহ বলে তোমরা কি কেউ পারিবা? তোমরা কেউ এই কাজ করতে পারবা? বৃষ্টি কে দেয়? আওয়াজ দিয়া কোন? এই আয়াতের পরিপ্রেক্ষিতে একটা ওয়াকিয়া বলতে হয়। মিশকাত শরীফে হাদিস আছে, একজন মানুষ গমের খাসি কাছে হাতে লইয়া গম ছিটাইবে জমিনে, কিন্তু শুকনা মাটি, গম ছিটাইলে গাছ উঠবে না সে বুঝতে পারে। একটু বৃষ্টি হইলে গমটা ছিটাইলে ফসলটা হবে। সে গম কাইলের মধ্যে গমের ওড়া, গমের টুকরি লইয়া
আল্লাহরে ডাকতেছে, ও আল্লাহ একটু বৃষ্টি দে, ও মেঘের শাখা আমার জমিনের উপরে আয়। মেঘ আসে না। একটু পরে ডাইন দিকে তাকায় দেখে আরেক কৃষকে এরকম গম লইয়া, এ মেঘের মালিক, মেঘের মালিক, আমার জমিনে একটু বৃষ্টি দাও। এটা বলতে দেরি গুম করে আকাশে ডাক দিয়া তার জমিনে পানি পড়তেছে, এই জমিনে পানি নেই। সুবহানাল্লাহ। এই গত কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, আমি দেখছি আপনাকে ডেররা রাস্তার দক্ষিণ অর্ধেক ভিজে, উত্তর অর্ধেক ভিজে না। বৃষ্টি আইসে মাসে উত্তর দিয়ে হাঁটে, দক্ষিণ অর্ধেক বৃষ্টি হতে উত্তর দিয়ে হাঁটে, এতে ভিজে না। অনেক সময় হয়নি এরকম, বৃষ্টি আইসে অমা ঘরের 2 সাইল ভিজি ভানি পড়বো, ওমা উত্তর সালাদি ভানি পড়ছে, দৈনিক সালও ভানি নাই। কি রে এনতে বৃষ্টি হয় না? এটি কে করে? সবাই এক বাক্যে কন আল্লাহু আকবার। আরো জোরে কন আল্লাহু আকবার। আল্লাহ বলে, ওয়া আনজালা মিনাস সামাই মান, আল্লাহ আসমান থেকে তোমাদেরকে পানি দেয়। কোথা থেকে দেয়? আসমান থেকে আল্লাহ পাক তোমাদেরকে পানি দেয়। কেন, কিভাবে পানি দেয়? আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন, এই পানি দিয়া তোমরা কত রকমের কাজ করো। ওয়াবানাইনা ফাওকাকুম সাবাং শিদাদা, তোমাদের উপরে মজবুত 7টা আসমান আমি আল্লাহ বানায়া দিছি। ওয়াজালনা সিরাজা ওয়া খাজা, আসমানে সুন্দর সুন্দর বাতি লাগায়া দিছি। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আসমান থেকে তোমাদেরকে পানি বর্ষণ করি। লিনুখরিজা বি হাব্বা ওয়া নাবাতা, এই পানি দিয়া তোমাদের ফসলের গাছ হয়, ফসল হয়, বাগান হয়। ওয়া জান্নাতিন আলফাফা, বড় বড় বাগান হয়। ঠিক কি না? এও সত্যি করে বলেন তো, সত্যি করে বলেন তো, যত মেশিনের পানি দেওয়া হোক, মেশিনের পানি যত দেওয়া হোক, একটু বৃষ্টির পানি না হইলে কি ফসল ভালো হয়? বৃষ্টির পানি এই স্কিমের দানের জমিনে দেখবেন যত ওষুধ দিতেছেন ধানের রং চেঞ্জ হয় না। যদি আল্লাহ একটু রহমতে বৃষ্টি দিয়ে 2-1 দিন দেখবেন 100টার মতো ধানের রং পাল্টে গেছে। ঠিক কিনা? যারা চাষ করেন এটা আপনারা ভালো বুঝেন। তো আমার আল্লাহ পাক বলে, তিনি সেই আল্লাহ, ওয়া আনজালনা মিনাল মুসিরাত মাআন সাজ্জাজা, যিনি আসমান থেকে তোমাদেরকে বৃষ্টির পানি দেয়। একটু জোরে জোরে গান সুবহানাল্লাহ। এটা ধরে সরে পড়ে আল্লাহুম্মা ওয়ালা আলে। বয়েন সারা বয়েন, দুজনে বয়েন। আর জোরে জোরে আল্লাহুম্মা সাল ওয়ালা আলে। আল্লাহ কেন আমাদেরকে পানি দেয়? লিনুখরিজা বি হাব্বা ওয়া নাবাতা, জমিন থেকে ফসলাদি হওয়ার জন্য। ওয়া জান্নাতিন আলফাফা, বড় বড় বাগান হয়ে যায় আল্লাহর দেওয়া রহমতি পানি দিয়া। ঠিক কি না? আল্লাহ পাক এই জন্য তাবারাকাল্লাযী, যে সূরা প্রথম সূরা, এই সূরার শেষ আয়াতের মধ্যে বলতেছে, ফামাইয়াতিকুম বিমাইম মাইন, যেই পানিটা ভূগর্ভে চলে যায়, এটা বাহির করার মতো শক্তি তোমাদের কারো নাই। যদি তোমরা আমার কাছে দোয়া করতে পারো, আমি এই পানি মুহূর্তের মধ্যে বাইর করে আকাশের উপর দিয়ে উড়াইয়া আবার তোমার জমিনে দিতে পারি। দেয়নি? আসেন ওই হাদিসটা শুনি। ওই কৃষকে বলতেছে আমার জমিনে পানি দাও, আর আরেকজনও ডাক দিল, তার জমিনে পানি চলে আইছে। সুবহানাল্লাহ বলেন। একজনের জমিনে বৃষ্টি আসে নাই, আরেকজনের জমিনে বৃষ্টি চলে আইছে। জোরে কইবেন না সুবহানাল্লাহ। তো যেই লোকের জমিনে বৃষ্টির পানি আসে নাই, মেশকাতের হাদিস, এই লোকটা ওই বৃষ্টিওয়ালার জমিনে গেছে, বলে ভাই এটা আমি কত ডাকা ডাকলাম আল্লাহরে একটু বৃষ্টি দিত, আমার জমিনে বৃষ্টি না হইয়া তুমি ডাকতে দেরি, তোমার জমিনে বৃষ্টি এসে গেল। আচ্ছা তুমি এমন কোন কাম করো বলো তো যে তুমি ডাকলেই বৃষ্টি হয়? সুবহানাল্লাহ। আমি তো ডাকলেই বৃষ্টি হয় না। তখন ওই লোকটা বলে, এরে আমার পাশের বন্ধ কৃষক, আমার যেই ফসলটা হয় এই ফসলটাকে আমি 3 ভাগ করি।
কয় ভাগ? এটা সবাই কন, আবার কন। বলে কিভাবে? আমি সালন দিয়া সালিয়া সালিয়া, সালন চিনেন তো? বীজ দান সাইলা রাখেন না, বীজ গম সাইলা রাখেন তো, ভালো ভালো বীজ। বলে আমি সালন দিয়া সালিয়া সালিয়া ভালো ভালো বীজগুলোরে আলাদা করে এক ভাগ রাখি জমা, এটা আগামী বছর আবার রোপণ করব। আর 2 ভাগের 1 ভাগ আমি নিজের জন্য খাওয়ার জন্য রেডি করি, আর 1 ভাগ এলাকার গরিব মিসকিনরে দান করি। কয় ভাগ করছে? 2 ভাগ রাখছি নিজের জন্য, 1 ভাগ বীজ 1 ভাগ খামু, আর 1 ভাগ গরিব মিসকিনরে দান করি। ওই গরিব মিসকিনরে দানের কারণে আমার আল্লাহ আমি যখনই চাই তখনই আমার রিজিকের জন্য বৃষ্টির পানি দান করে। আর আমগো দেশে আহারে দান সব গুণ গোলা তুলায়। যদি মসজিদে যাই গো, মসজিদে কাম চলে, এই 5 কেজি 10 কেজি দান দাও যাবেনি, গোলা তুলে লাইছি কয়নি। আরে আপনি আপনার ডেলা গোলা তুলাইবেন, খোদারটা উড়াইতে কে কইছে? প্রতি মনে যায় 1 কেজি আপনার আল্লাহর রাস্তায় দেওয়ান লাগে যাকাত হিসাবে, আপনি ওটা উড়াইছেন কে গোলা? পরের বছর এমন তুফান আইছে, একদম দান তো পায়নো, খেয়ারও পায়নো। হয়নি এরকম? জোরাবান হয় কিনা? এই জন্য আমার নবীজি বলেন, জলে এবং স্থলে যদি কোনো সম্পদ নষ্ট হয়, জলে এবং স্থলে যদি কোনো সম্পদ নষ্ট হয়, বুঝবা এটার উপরে তোমার সদকা ওয়াজিব হইছে, যাকাত ফরজ হইছে, তুমি যাকাত দাও নাই, এই জন্য তোমার পুরাটাই আল্লাহ নিয়ে গেছে। হয় কিনা এরকম? আওয়াজ দিয়া বলেন। কেন হয়? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক বলেন, তুমি বলে দাও পৃথিবীর মানুষকে, হে নবী, নিশ্চয়ই তোমার প্রতিপালক আল্লাহর দরা লাশাদীদ, অতি শক্ত দরা। আল্লাহ ধরলে ছুডার আর কোন সুযোগ। ভাই সাহেব আমার, সূরা মুলক 29 পারার তাফসীরের শেষ লগ্নে যেহেতু এই কথাটা আসছে, আমি আপনাদেরকে আর 2 মিনিট বলছি, কষ্ট বেশি হয়। যাকাত দেওয়া ফরজ। যাকাত দেওয়া কি? জোরে কন। হিন্দুর উপর না মুসলমানের উপর? জোরে কন না। ধনী মুসলমান না গরিব মুসলমান? ধনী। যাকাতকে ধনী দিব না গরিবই দিব? আচ্ছা, ধনীর মধ্যে তো বেশ কম আছে। যার 20,000 কোটি টাকা আছে হেও ধনী, যার 1 কোটি আছে হেও। ধনীর মধ্যে কতটুকু টাকার মালিক হলে আপনি যাকাত দিতে হবে, একটু ব্রেনে ঢুকানোর চেষ্টা করছি। আল্লাহর দোয়ায় মনোযোগ দিয়ে শোনেন, শুনতেছেন তো? এটাকে কয় নিসাব পরিমাণ। 52.5 তোলা রূপা বা 7.5 তোলা স্বর্ণ সমপরিমাণ টাকা যদি কারো কাছে 1 বছর থাকে, সে এটার একটা অংশ আল্লাহর রাস্তায় যাকাত দেওয়া ফরজ। যাকাত দেওয়া কি? কোরআন শরীফে যত জায়গায় নামাজের কথা আছে, প্রায় জায়গায় যাকাতের কথা আছে। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। নামাজ কায়েম করো, যাকাত দাও, নামাজ কায়েম করো, যাকাত দাও। কেন? যাকাত এবং নামাজ একই সুতায় বাঁধা। যে ব্যক্তি নামাজ পড়ে যাকাত দেয় না, লা সালাতা লাহু, তার নামাজ হয় না। যে ব্যক্তি যাকাত দেয় নামাজ পড়ে না, লা যাকাতা লাহু, তার যাকাত হয় না। যাকাত এবং নামাজ দুইটা একই সুতায় বাঁধা। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন, 52.5 তোলা রূপা সমপরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, আপনি ধনী। আপনারা বলেন তো, 1 ভরি রূপার বর্তমান বাজার মূল্য কত কেউ জানেন? 1 ভরি রূপা কত? 1200, 1000। আমরা তো কাল স্বর্ণ কিনেন, রূপা তো কিনেন না। আচ্ছা, কাল 1200। আচ্ছা যাও, কালকের দরে 1500 ধরলাম। 52.5 তোলা রূপার দাম একেবারে 1 লাখে ধরলাম, বাড়াই ধরলাম 1 লাখ। এখন শরীয়ত বলে, যদি কোন মুসলমান, আমার কথা শুনতেছেন? আপনাদের ধনী বানাইতেছি, ধনী বানাইতেছি। যদি কোন মুসলমান 1 লক্ষ টাকার মালিক হয়, সেই টাকা ব্যাংকে থাকুক, নাইলে ঘরে থাকুক, নাইলে দোকানে থাকুক, যদি কোন মুসলমান 1 লক্ষ টাকার মালিক হয়,
ওই লোকে ধনী, তার উপরে জাকাত দেওয়া ফরজ। হক কথা বলবেন। এই খাটরা ডেররা বিলওয়াই গ্রামে 1 লক্ষ টাকার মালিক কি 2-400 নাই? সবাই কোন আছে? জাকাত দেয়নি। ও দুলাল মিয়া দিব, দুলাল মিয়া বলে একা ধনী। 1 লাখ টাকার মালিক হইলে ধনী। আর আমনের খাচ্ছত এত খারাপ হইছে, আমনে কেল নিজেরে গরিব ভাবতেছেন। আরে আর কিছু নাই রে, আর কিছু নাই, ঠিক কিনা? আমার কিছু নাই রে, এটা কইয়া আপনি নিজেরে কিনলে এত ছোট করলেন। আল্লাহ কই 1 লাখ টাকা পাইলে তুই ধনী। আপনি বলবেন আমি ধনী, আমার 1 লাখ টাকা 2,500 টাকা জাকাত আছে, 10 বেটা তোরা জাকাত নে। খোদার কসম, জাকাত শব্দ অর্থ আজ জিয়াদা, বেড়ে যাওয়া। আজকে আপনি 1 লাখ টাকার জাকাত 2,500 টাকা দেন, 1 বছর পরে আপনার দেখবেন 1 লাখ আল্লাহ 2 লাখ বানিয়ে দিবে। জাকাত অর্থই ধনী, জাকাত অর্থ তাহারাত, পবিত্রতা, জাকাত অর্থ সদকা, দান করা, জাকাত অর্থ জিয়াদা, জিয়াদা মানে বেড়ে যাওয়া। জাকাত দিলে বাড়ে, আর আমরা মনে করি কমে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এখন আমাদের সমাজে কি 1 লাখ টাকার মালিক আপনার রেফাই মসজিদের সমাজে নাই? নাই, অন্তত 1 লাখ টাকার মালিক 50 জন তো হইব, আসেনি? 50 জন, অন্য বাদ দিলাম। সমাজে 50 জন লোক নাই 1 লাখ টাকার মালিক। এই 50 জনে কি জাকাত দেয়? দেয় না, কিন্তু নামাজ পড়ে। আমার নবীজি বলে নামাজ হবে না, স্পষ্ট কথা। যে ব্যক্তি জাকাত দেয় না তার নামাজ হবে না। কিয়ামতের ময়দানে তার সম্পদগুলোরে সাপ বানাইয়া গলার মধ্যে ফেঁসাইয়া দিব। তখন এই সাপে কাল সবল মারবো আর খাইবো। তখন বলবে তুমি কে? ও সাপ, তুমি কেন আমারে খাইতেছ? তখন এই সাপের জবান খুলবে, সে বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার গোলাপ দান, আমি তোমার ব্যাংকের টাকা, তোমার উপরে জাকাত ফরজ হইছে, গরিবের হক তোমার পকেটে ছিল, তুমি গরিবরে দেও নাই, শুধু নিজেই খাইছ। আজকে আল্লাহ পুরা টাকাটারে এই সাপ বানাইয়া দিছে, আমরা তোমাকে দংশন করতে থাকবো। এই সাপের বিষ কেমন? নবীজি বলে এই সাপের বিষ এত কঠিন, এই সাপগুলো যদি দুনিয়াতে একটা নিঃশ্বাস ফালায় সারাটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, একটা গাছের পাতাও থাকবে না, কিয়ামত পর্যন্ত একটা গাছ জন্ম নিবে না। সাপের বিষে দুনিয়া তো ধ্বংস হয়ে যাবে। সেই সাপগুলো খাইতে থাকবে যেই ব্যক্তি জাকাত দিবে না। একটু জবান খুলে বলেন তো, জাকাত দেওয়া দরকার আছে নি?